নাগারে বৃষ্টিতে বাঁকুড়ায় মাটির বাড়ি ধসে মৃত্যু। বীরভূমের কঙ্কালীতলা মন্দির ভাসল জলে। নিম্নচাপার মৌসুমী অক্ষরেখার দাপটে টানা বৃষ্টিতে যখন জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, তারই মধ্যে চিন্তা বাড়াচ্ছে মঙ্গলবার সাড়াসাড়ি কোটাল। পুজোর মুখে জেলায় জেলায় বিপর্যস্ত পরিস্থিতি। টানা বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বাঁকুড়া, বীরভূম। ভারী বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে বছর 65 বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পরিবারের আরো 6 জন। এদেরকে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 3 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। গত কয়েকদিনে দেওয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে এই জেলায়। বীরভূমের নানুরেও মাটির বাড়ি ধসে 2 ছেলে মেয়ে সহ আহত হয়েছেন এক দম্পতি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল। বিপদসীমার উপর দিয়েই বইছে কোপাই নদীর জল। জল ঢুকছে শক্তিপীঠ কঙ্কালীতলা মন্দিরে। উত্তর 24 পরগনা টিটাগড়েও বাড়ি ধসে একজন আহত হয়েছেন। দুর্যোগের ঘনঘটা দক্ষিণ 24 পরগনাতেও। এরই মধ্যে সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 3টি ট্রলারের। খোঁজ নেই 49 জন মৎস্যজীবীর। এরই মধ্যেই হেলিকপ্টার নিয়ে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে। বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার, ওর 16 জন ফিশারম্যান, ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নোঙর দিয়ে আছে। আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি, ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে, তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য। এমন কয়েকটা ট্রলার, তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নোঙর করে পড়ে আছে। এখন কোথায় আছে তার লোকেশনও আমরা জানতে পারছি না। ওখানেও প্রায় 25-30 জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে। এদিকে মঙ্গলবার সাড়াসাড়ি কোটালের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে।